একমাত্র মা দুর্গার এই মন্ত্র বাঁচাতে পারে আপনার পরিবার, দূর করতে পারে দাম্পত্য কলহ। যদি দাম্পত্য বিবাদে জর্জরিত হন তাহলে প্রতিদিন নিয়ম করে দেবীর উপাসনা এবং একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে কয়েকবার। হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, দেবতাদের শত্রু ভয় দূর করতে তাদের সম্মিলিত তেজে জন্ম নিয়েছিলেন দেবী দুর্গা। দুই একটি পুরাণ বাদে আর সর্বত্রই দেবীর জন্মকথা এই সাক্ষ্য দিয়ে থাকে। দুর্গা ভারতীয় পুরাণেও যোদ্ধা দেবী রূপে সুপরিচিত। তার 10 ভুজের 10 প্রহরণে সেই প্রমাণ মেলে। তাহলে দাম্পত্য জীবনে যদি প্রতিবন্ধকতা দেখা দেয়, তার হাত থেকে নিষ্কৃতি কিভাবে দুর্গার কৃপায় সম্ভব? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুর্গা নামটির মধ্যেই। যিনি আমাদের সকল প্রকার দুর্গতি থেকে ত্রাণ করেন, তিনিই তো দুর্গা। ফলে এই দিক থেকে দেখলে দাম্পত্য জীবনের দুর্গতিও দেবীর শরণ নিলে অবশ্যই দূর হবে বই কি। এছাড়া দেবীর পুরাণ কথাতেও রয়েছে বৈবাহিক যোগাযোগ। ভুলে গেলে চলবে না, দেবীর রূপে আকৃষ্ট হয়ে মহিষাসুর প্রথমে তাকে দিয়েছিলেন বিবাহের প্রস্তাব। শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল এই শর্তে, যদি তাকে হারাতে পারে অসুরেরা তবে দুই ভাইয়ের মধ্যে একজনকে অবশ্যই বিবাহ করবেন দেবী দুর্গা। এর আধ্যাত্মিক অর্থ বস্তুত এই যে অসুখী দাম্পত্যের প্রতিবন্ধকতা নাশ করেছেন পরম কল্যাণময়ী দেবী দুর্গা। আবার শ্রী শ্রী চণ্ডীর অন্তর্গত অর্গলা স্তোত্রে উল্লেখ রয়েছে যে ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসরণীয়ম, অর্থাৎ মন যেমন চাইছে ঠিক তেমনি স্ত্রীর কামনা করা দেবীর কাছে। তার কৃপায় এইভাবেই যেন দাম্পত্য সুখের হয়। তাই যদি দাম্পত্য বিবাদে জর্জরিত হয় তাহলে প্রতিদিন নিয়ম করে দেবীর উপাসনা এবং একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে কয়েকবার। কিভাবে এই মন্ত্র এবং সেই মন্ত্রটি বা কি জেনে নেওয়া যাক বিশদে এই ভিডিওর দ্বারা। বন্ধুগণ, সর্বপ্রথম সকালে স্নান করে নিন, ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিন পূজার জায়গা, এবং শুদ্ধ কাপড় পরে নিজের উপরও গঙ্গা জল ছিটিয়ে নিন। এবার সেখানে একটি কাঠের চৌকি বা পিঁড়ি রাখুন। এই পিঁড়ির উপরে একটি 1/1.4 मीटर मतलब 1 मीटर बाय करीब 1.5 मीटर লাল কাপড় 4 ভাগে ভাঁজ করে পাততে হবে। বন্ধুগণ, খেয়াল রাখা দরকার যেন কাপড়টা 4 ভাগ করলে পুরো পিঁড়িটা ঢাকা পড়ে যায়। পিঁড়ির মাপ সেই অনুযায়ী আপনাকে স্থির করতে হবে। এবার এই পিঁড়ির উপরে দেবীর একটি ছবি বা মূর্তি আপনাকে স্থাপন করতে হবে। ছবির পাশে আপনাকে জ্বালাতে হবে একটি প্রদীপ এবং ধূপ অথবা ধুনো। এবার মন্ত্রটি জপ করতে হবে, আর মন্ত্রটি হলো ওং এম হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচে। ওং এম হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচে। এই মন্ত্র 5 বার জপ করতে হবে। মতলব আপনাকে বলা হলো কয়েকবার জপ করতে হবে, কিন্তু একবারে 5 বার জপ করতে হবে। আর কয়েকবার যেটা বললাম সারাদিনের মতে কমসে কম আপনি 3 বার অথবা 9 বার করতে পারেন। এইভাবে একটানা আপনাকে 21 দিন করতে হবে দেবীর আরাধনা। মাঝখানে চেষ্টা করবেন একদিনও যেন বাদ না পড়ে। মনে রাখবেন, নিজের ইচ্ছা শক্তি দ্বারা
100% মনোযোগ সহকারে প্রতিদিন জপ করতে হবে। তাহলে দেখবেন মায়ের কৃপা, দেবী দুর্গার কৃপা, মাতা দুর্গার কৃপা আপনার উপর বর্ষিত হবে। আপনার চিন্তা করার কোনো কারণ নয়। তারপর দেখবেন কি রকম চমৎকারী রেজাল্ট আপনি পাবেন। তাহলে বন্ধুগণ, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না জয় মা দুর্গা। আর এইটি জয় মা দুর্গা লিখে আপনারা মাতা দুর্গার কাছে আপনাদের উপস্থিতি জানান এবং মাতা দুর্গার আশীর্বাদ নিন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের সদস্যতা নিয়ে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।